গুরুদেব, তোমার আশীর্বাদ নিয়ে আজ নতুন কাজ শুরু করতে চলেছি। তুমি যেমন অলরাউন্ডার, একদিকে ডাক্তার, একদিকে প্লাম্বার, সব কাজ তোমার বাঁ হাতের খেলা। ঠিক এরকমভাবে যেন আমি ডাক্তারিটা করতে পারি গুরুদেব। তুমি দেখো, প্রত্যেকদিন আমার চেম্বারে অনেক অনেক মালামাল পেশেন্ট যেন আসে। তুমি দেখো গুরুদেব। জয় জনি সিনের জয়। কোথায় কে আছেন? আসুন ভেতরে, বসুন। বলুন, আপনার কি সমস্যা? সমস্যা কি একটা ডাক্তারবাবু? অনেক সমস্যা আছে। রাতে বেলা ঘুম আসে না, মনটা কেমন হাকু পাকু করে, শরীরের গরমও ঠান্ডা করতে পারি না, মন আর শরীর খালি চাই চাই করে। চিন্তা করবেন না, অত ভাববেন না, আমি আছি তো, সব ঠিক করে দেবো। তাই আপনি আমার তেষ্টা মেটাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক করে দেবো, চিন্তা করবেন না। খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, তাই জন্য মনে হয় শরীর আর মন চাই চাই করছে। আর প্রেশারটা মনে হয় একটু কম আছে, সেটা প্রেশার মাপার যন্ত্র দিয়ে চেক করলেই বোঝা যাবে। বাহ ডাক্তারবাবু, আপনি যে হ্যান্ডসাম। থ্যাংক ইউ। প্রেশার মাপার যন্ত্রটা লাগবে না, আপনার ওই যন্ত্রটা হলেই হয়ে যাবে। মানে আমার আবার কোন যন্ত্র? উফ ডাক্তারবাবু, আপনার এই অবুঝ ভাব আমায় কেমন পাগল পাগল করে দিচ্ছে। হাট সালা, আমি ওই টাইপের না। কিন্তু আমি তো ওই টাইপের। বেরো বাঞ্চত। ওরম করছো কেন হ্যান্ডসাম? যা বলবে তাই করে দেবো, রাগ করো না। তুই বেরোবি বাড়া? পকাই, এ পকাই। কি হয়েছে বাড়া, চিল্লাচ্ছিস কেন? এই মালটাকে নিয়ে যা, এর চিকিৎসা কেন হবে না, আমি করতে পারবো না। না না, ডাক্তারবাবুই পারবে আমার চিকিৎসা করতে। ডাক্তারবাবুর কাছ থেকে শুধু একটু নিতে চাই। দেখ, দেখেছিস, তখন থেকে এইসব বলে যাচ্ছে ঢ্যামনা। দাঁড়া, আমি দেখছি। ডার্লিং, ও তোমার রোগ সারাতে পারবে না, তুমি আমার সাথে এসো, আমি তোমার সব রোগ ভালো করে দেবো। তাই তুমি পারবে? হ্যাঁ হ্যাঁ, সব পারবো, তুমি আমার সাথে সাথে আসো। চললাম হ্যান্ডসাম। পকাই, এক গ্লাস জল দিয়ে যাস ভাই। বাড়া, শরীর আনচান আনচান করছে বলে। বাড়া, সকালবেলা তোর যেভাবে ফেটে গেছিল মনে হয়নি রাত্রিবেলায় তুই আসবি। ভালো করেছিস সঙ্গে লাঠিটা নিয়ে এসেছিস, এবার ভূতের গার মারবো, চ। ওই চুদির ভাই কালকে রাতে আমাকে ঠাপিয়েছে, আজ আমরা ওকে ঠাপাবো, চ। কালু, চাটা ভালো করেছিস বাড়া। ও তো আমার বাহাতের খেলা। চুদির ভাই আমার, আজকেই চাটা ভালো হয়েছে, না হলে এমনি তো বাড়ার বালের মতো চা করিস। আবার বেশি ফুটাচ্ছে। ও মাঝে সাঝে একটু হয়ে যায়। কি ব্যাপার বলতো, ওই চুদির ভাই দুটো আসলো না তো? আমি ডেকেছিলাম, কিন্তু কি বাড়া একটা যেন বলতে চাইছিল, লুকিয়ে গেল, আমাকে বললো না। লে বাড়া, এ আবার কি সিক্রেট ব্যাপার রে? আমাদেরকেও বললো না। ছাড় ওই ঢ্যামনা দুটোর কথা, গাড় মারা খেলে তারপর আমাদের কাছেই আসবে। ঝন্টু, সকালে ওরা দুজন এসেছিল, তোমরা তখন আসোনি। হ্যাঁ বাড়া, সকালে একটা কাজ ছিল, তাই আসতে পারিনি। হ্যাঁ, সকালে ওরা বলছিল তুমি নাকি নতুন ব্যবসা শুরু করেছো। ব্যবসা মানে বাড়া? ওই তো খেচা বলছিল সকালবেলায় তুমি নাকি নতুন দেহ ব্যবসা শুরু করেছো। এটা কি ধরনের ব্যবসা সেটাই তো বুঝতে পারলাম না। দেখ, দেখেছিস চুদির ভাই কী সব বলেছে এখানে? ওই ঢ্যামনা দুটো কোথায় জানিস? সকালবেলা ওই বাঁশবাগান নিয়ে কথা হচ্ছিল, কাল রাতে ডান্ডা ওই বাঁশবাগান দিয়ে নাকি গেছে, আর ওই বাঁশবাগানের ভূত নাকি ওর পোদ মেরে দিয়েছে। আর এটা শুনে খেচা খুব রেগে যায়, তাই আজকে রাত্রিবেলায় খেচা ডান্ডার সাথে বাঁশবাগানে যাবে বলে ঠিক করে। এ বাড়া, এর মধ্যে এত ব্যাপার হয়ে গেল। সেটাই তো শুনছি, খেচার যে এত সাহস জানতাম না তো। হ্যাঁ, সাহস না বাল, এখনো অন্ধকারে মুততে গেলে বাবার বাড়া ধরে যায়। ওর আবার সাহস? ঝন্টু, ব্যাপারটা কিন্তু খুব চিন্তার বিষয়। ওরা যদি সত্যি সত্যি আজকে রাতে বাঁশবাগানে যায়, ভূতে কিন্তু আজকে ওই দুটোরই পোদ মেরে দেবে। তুইও তো ভাবিস না, চুদির ভাই দুটোর বহুত রস হয়েছে, তাই একা একা গেছে গাড় মারা খেতে। তাই একটু ঠাপুন খাক চুদির ভাইগুলো। হ্যাঁ, আজকে থাক, কালকে সকালে দেখছি কি ব্যাপার। কি রে বাড়া, কোথায় তোর ভূত? সত্যি ভূত আছে তো, নাকি আমাকে ঢপ দিচ্ছিলিস? ভাড়া আসতে কথা বল, এখানেই তো ছিল। তাহলে গেল কোথায়? ও বাবা, আজকে দুজন? এই কে রে বাড়া? আমি রে বাড়া। আমি কে?
এই যে আমি। ও বাড়া, তুই সেই যে আমার বন্ধুর পদ মেরে দিয়েছিস কালকে রাত্রিবেলায়? তোর তো বাড়া সাহস তো কম না। তুই চিনিস আমায়? চিনিস বাড়া? তুই চিনিস আমি কে? খেচা। বাড়া, আমার নাম জানলি কি করে তুই? সব জানি রে বাড়া। হ্যাঁ, তো জানিস তো কি হয়েছে বাড়া? তুই আমার বাল ছিড়বি বাড়া, তুই আমার বাল ছিড়বি। কালকে তুই ওর পদ মেরেছিস, আজকে আমরা দুজনে মিলে তোর পদ মারবো রে শুয়োরের বাচ্চা। নে, এবার পেছনে তেল লাগিয়ে তৈরি হ। তা তুই একা আমার পোদ মারতে পারবি? একা কেন মারবো? আমরা দুজনে মিলে আজকে তোর মারবো। আরেকজনকে? কেন বাড়া, দেখতে পাচ্ছিস না আমার পেছনে তো ডান্ডা আছে? এই যে বাড়া, সুযোগ বুঝে কেটে পড়েছে চৌধুরী ভাই। কিরে, তেল মেখে তৈরি হব? আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি, তাই না? না না, তুই একদম বেশি বলিসনি। আমি তেল মেখে তৈরি হচ্ছি, আয়। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি আবেগের চোটে একটু বেশি বলে ফেলেছি। আমি আর কখনো এরকম ডিয়ারিং দেখাবো না। খেচা, আজ মারবো তোর পাছা। আমার ছেড়ে দে বাড়া, আমি কখনো আর এরকম করবো না রে। ড্যাম না শালা, আমাকে ফেলে পালিয়ে গেছে চৌধুরী ভাই, আমাকে ছেড়ে দাও প্লিজ। আজকে একটা নতুন পেছন পেয়েছি, আজকে কি ছাড়া যায়? তেল মালিশ করে মারবো তোর। হ্যাঁ, ছাড় বাড়া, ছাড়, ছাড়, মা, মা, আরে মা, বাবা। এই কে রে? কি রে ঢ্যামনা, তোর এখন আসার টাইম হলো? কাজের মানুষের কাজ করতে করতে সময় কিভাবে কেটে যায় সেটা খেয়াল থাকে না বিশু বাবু। আর এমনিতেও সবাই তোমার মতো এরকম বার্ড ফ্লু মুরগির মতো ঘরে বসে ঝিমায় না। কি বললি? না, কিছু না। কালকে সকালে যে টাকাটা দেওয়ার আছে সেটা এখনই দিয়ে দাও। আমার আবার পাওনা টাকা নিয়ে খ্যাচ খ্যাচ করতে ভালো লাগে না। আর এমনিতে মাকে যতবার দেখছি পেটটা খালি গুড়গুড় করছে সব কথা বলার জন্য। তাই বলছি টাকাটা পকেট থেকে তাড়াতাড়ি হালকা করো। বাবা আমার, তুই এত খাটাখাটনি করে এসেছিস, খুব ক্লান্ত আছিস মনে হয়। তুই ঘরে গিয়ে বস, আমি এক্ষুনি তোর টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে, দেরি করো না, আমার আবার অপেক্ষা করতে ভালো লাগে না। ঘরে গিয়ে বসছি, তাড়াতাড়ি নিয়ে আসো। আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। আরে এ কি, আমি তো ইয়ার্কি মারছিলাম, তুমি কি সত্যি সত্যি ভাবলে নাকি? আরে না না, তোকে টাকাটা এখন না দিলে হয়? কালকে সকাল অবধি অপেক্ষা করলে তো অনেক দেরি হয়ে যাবে। তাই এখনই দিয়ে দিচ্ছি তোকে টাকাটা, দেখ। এই নে। এই নে। হ্যাঁ, হ্যাঁ, এই নে টাকা, এই নে টাকা। আচ্ছা এবার বাবা, বাবাকে ব্ল্যাকমেল করবি, শুয়োরের বাচ্চা। আচ্ছা ভুলে গেছে, ভুলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই চুদির ভাইগুলো আবার মারামারি করছে কেন? আমিও তো বুঝতে পারছি না। ডান্ডা আমার সাথে বসে গল্প করছিল, হঠাৎ দেখি খাঁচা ল্যাংড়াতে ল্যাংড়াতে এসে ডান্ডাকে খেলাতে শুরু করে দিল। আরে বাড়া, কি হয়েছে বলবি? এরকম কুত্তার মতো মারামারি করছিস কেন? হ্যাঁ বাড়া, আমি কুত্তা, তাই এখন আমি ওকে কামড়াবো। আরে বাড়া, কি কারণে মারামারি করছিস সেটা তো বলবি। এই চুদির ভাইয়ের উপর ভরসা করে কালকে রাত্রিবেলায় ভূতের গাল মারতে গেছিলাম। আর এই চুদির ভাই ভূতের আওয়াজ শুনে ভয় পেয়ে সুযোগ বুঝে কেটে পড়েছে, আমাকে একবার বলেও নি। আর বাঞ্চোদ আমাকে একা পেয়ে ভালো মতো ব্যবহার করে নিয়েছে কালকে রাত্রিবেলায়। তার মানে কালকে রাত্রিবেলায় তুই ভূত দেখেছিস? তা আবার বলতে, গাড়ে এত বড় শাবল ভরেছে বাড়া, সকালে উঠতে পারছিলাম না ব্যথার জন্য। আর সব হয়েছে এই চুদির ভাইয়ের জন্য। দেখ বাড়া, আমি সরি বলছি, আমার বাড়া ভয়ে পুরো গাড় ফেটে গেছিল, তাই পালিয়ে গেছিলাম। ভাই পাটা সরা ভাই, না আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এবার যদি হ্যান্ডেল মারতে না পারি তাহলে তোর বাড়া ধরে হ্যান্ডেল মারবো। তার মানে বাঁশবাগানে ভূতের ব্যাপারটা সত্যি। হ্যাঁ, সেটাই তো বোঝা যাচ্ছে দেখছি। এইটার কিছু একটা সমাধান করতে হবে।
না হলে ওই রাস্তা দিয়ে তো যাওয়া আসা করা যাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? এর জন্য আজকে রাত্রিবেলায় আবার আমাদের বাঁশবাগানে যেতে হবে। না বাড়া, আমি নেই। আমিও নেই। যা গারমারা খেয়েছি 6 মাস মনে থাকবে। আরে এবার আমরা সবাই যাব, অত ভয় পাচ্ছিস কেন? আগের বার এই গান্ডুর ভরসায় গেছিলাম, বুঝে গেছি ভূতে গার কিভাবে মারে। আরে এবারে মারবে না, আমি বলছি। ঠিক আছে, যেতে রাজি আছি, কিন্তু এই চুদির ভাই আগে থাকবে। কাউকে থাকতে হবে না, আমি থাকবো। শুধু সময় করে তোরা পৌঁছে যাস, না হলে এবার আমার গার মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক টাইমে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, তুইও তো ভাবিস না। চুদির ভাই, ওটাই তো বেশি ভাববার বিষয়। কি রে বাড়া, মালটা কোথায় রে? হ্যাঁ বাড়া, একসাথে থাক, না হলে গারমারা হয়ে যাবে। আরে ধুর বাড়া, বলছি এক কথা, শুনছি আর এক কথা। ও বাবা, এই তো দেখছি মেঘনা চাইতে জল। বাড়া এসে গেছে। আপনি কি পোদ মারা থুড়ি অতৃপ্ত আত্মা? হ্যাঁ বাড়া, কিন্তু আমার মনে হচ্ছে না আজকের পর আমার আত্মা আর অতৃপ্ত থাকবে। পকাই বাড়া, কিছু কর, এ কি সব বলছে? দাঁড়া বাড়া, আমাকে কথা বলতে দে। আমি তো জানি আপনি কিসে খুশি হবেন। তাই বুঝি? হ্যাঁ, দেখুন, এইভাবে রোজ একজন একজন করে পৌধ মারার থেকে যদি আমি আপনাকে এমন একটা ব্যবস্থা করে দিই যেখানে আপনি রোজ দেবেন, সেও রোজ নেবে, আপনিও খুশি, সেও খুশি। আরে বাড়া, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, আমি ব্যবস্থা করে দেবো। তাই? তা দেখি কি ব্যবস্থা। ডার্লিং, কাম হিয়ার। হাই হ্যান্ডসাম। পকাই, এ ঢ্যামনা এখানে কি করছে? আরে এটাই তো সেই ব্যবস্থা বাড়া। এ হচ্ছে আমার ডার্লিং, মিষ্টি ডার্লিং। এর খুব শখ নেওয়ার, আর আপনারও লেওড়া দেওয়ার খুব শখ, তাই ওকে আমি সব কিছু বলেছি। আর ও শুনে খুব খুশি, আপনার কাছ থেকে ও রোজ নেবে, আপনিও ওকে রোজ দেবেন। হ্যাঁ, আমিও রোজ নিতে চাই। বাড়া, এতে যদি মনের চাই চাইটা যদি কমে। বাহ, বাহ 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 বাহ। এরকম ব্যবস্থা হলে আর কি চাই। একেই তো বলে এক আত্মার সাথে আরেক আত্মার মিল। এবার আমাদেরকে দয়া করে ছেড়ে দিন। থ্যাংক ইউ পকাই, আমার সুইট হার্ট। ওহ শোনা গো আমার। হয়েছে বাড়া, এবার ওকে আর আমাকে একা থাকতে দে একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চ বাড়া, কাজ হয়ে গেছে। চলো সোনা, একজন আরেকজনেরটা দেওয়া নেওয়া করি। উফ, আমি আর পারছি না নিজেকে ধরে রাখতে। তুমি এসো আমার সাথে। আস্তে সোনা, আস্তে। আ আ আ আ আ আ ও